ছেলে মেয়ে পালিয়ে বিবাহ করা জায়েজ আছে কিনা। অনেক সময় অনেক ছেলে মেয়ে যখন পালিয়ে গিয়ে বিবাহ করে, পিতামাতা অনেক সময় তাদের মেয়েকে বা তাদের ছেলেকে ত্যায্য করে দেয়। ইসলামে ত্যায্য করার হুকুম কি? পিতামাতার মনে কষ্ট দিয়ে বা অবাধ্য হয়ে যদি কেউ পালিয়ে ছেলে মেয়ে বিবাহ করে, প্রথমত সেই ছেলে এবং মেয়ে তারা গুনাহগার, তারা এটা অন্যায় কাজ করলো, এতে কোনো সন্দেহ নাই। 2 নম্বরে, কোনো মেয়ে যদি অভিভাবকের অনুমতি ছাড়া, তার পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া, তার পরিবারের সম্মতি ছাড়া কোনো মেয়ে যদি পালিয়ে বিবাহ করে, হাদিসের মধ্যে আসছে সেই মেয়ের বিবাহ বাতিল, সেই মেয়ের বিবাহ বাতিল, সেই মেয়ের বিবাহ হবে না। এই ক্ষেত্রে অবশ্যই মেয়ের বিবাহের ক্ষেত্রে তার অভিভাবক জীবিত, তার পিতা কিংবা পিতার অনুপস্থিতিতে তার উপযুক্ত বড় ভাই বা ভাইয়ের অনুপস্থিতিতে তার চাচা, তার মামা, অভিভাবকের অনুমতি লাগবে। এই অনুমতি ছাড়া যদি কেউ এভাবে পালিয়ে বিবাহ করে, হাদিসে 3 বার বলা হয়েছে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। তবে হ্যাঁ, যদি কোনো উপযুক্ত ছেলে তার পিতামাতার অনুমতি ছাড়া বিবাহ করে, তাহলে ওই ছেলের বিবাহ হবে। যদি মেয়ের অনুমতি থাকে আর ছেলের অনুমতি নাই পিতামাতার পক্ষ থেকে, তাহলে ছেলের বিবাহ সেটা জায়েজ। প্রাপ্তবয়স্ক হলে ছেলে তার বিবাহের সিদ্ধান্ত নিতে পারে, তবে অবশ্যই পিতামাতাকে রাজি খুশি করিয়ে তাদের অনুমতি নিয়ে বিবাহ করা, এটাই হলো উত্তম খায়ের কল্যাণ। তাদের অবাধ্য হলে সে গুনাহগার হবে। এখন যদি কোনো মেয়ে এভাবে যদি অনুমতিহীন যদি বিবাহ করে ফেলে, তাহলে তাদের যে সন্তান হবে, এই সন্তানগুলোকে কি বলা হবে? এক মাসআলা এসেছে যে সন্তানগুলোকে জারজ সন্তান বলা যাবে না। এই সন্তানগুলো তার পিতার উত্তরাধিকার, ওয়ারিস সম্পদের উত্তরাধিকারী হবে। কেননা যদিও বিবাহ সঠিক পদ্ধতিতে হয় নাই, তবে বিবাহের অনুরূপ তারা বিবাহ করেছে। আর এরকম বিবাহেতে আসলে খায়ের কল্যাণ, বরকত থাকে না, আল্লাহর রাজি খুশি থাকে না। তাই ইসলাম যেভাবে বিবাহের যে নিয়ম নীতি করেছে, সেইভাবে বিবাহ করাটা শুদ্ধ। 2 নম্বরে, এই যে বাবার অনুমতি ছাড়া মেয়ে পালিয়ে গেল, মেয়েকে ত্যায্য করে দিল, পুত্র সন্তান কথা না শোনার কারণে সন্তানকে একবারে লিখিত করে স্টাম্প করে ত্যায্য করে দেয়, এই ত্যায্যের হুকুম কিন্তু ইসলামের মধ্যে নাই। কোন পরিবার কাউকে বিচ্ছিন্ন করা, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি রক্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। কেউ যদি তার সন্তানের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে, চাই সেটা মৌখিক বলে হোক, স্টাম্পে করে হোক, মেয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে, কোন ছেলে মেয়ে যদি তার পিতামাতার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে, কোন ভাই যদি ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, এটা রক্ত সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে হাদিসের মধ্যে আসছে সে জান্নাতে প্রবেশ করবে না। আর রক্ত সম্পর্ক বিচ্ছিন্ন করা ইসলামে জায়েজ নেই। ত্যায্য করার কোনো সিস্টেম, কোন রকমের সুরত ইসলামের মধ্যে নাই যে ছেলেকে ছেড়ে দেওয়া, মেয়েকে ত্যায্য করা, স্টাম্পিং করে হোক, মৌখিক বলে হোক। এটা তো তালাক না। শুধু তালাক তো স্বামী তার স্ত্রীকে দিবে। তালাক দেওয়ার মাধ্যমে স্বামী স্ত্রীকে আলাদা করে দিতে পারেন, কিন্তু কোনো বাবা এই ত্যায্যের মাধ্যমে কোনো সন্তানকে কখনোই আলাদা করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। শত হলো সে তার রক্তের সন্তান, শত হলো ওই সন্তানের জন্য তার রক্তের পিতা মাতা। এজন্য এটা কখনোই ইসলাম শরীয়ত সম্মত নয়। আমরা এই কাজটি কখনোই করব না। আমরা দেখি অনেক সময় ডাক ঢোল পিটিয়ে ঘোষণা করে যে আমি অমুককে ত্যায্য করলাম, আমার মেয়েকে ত্যায্য করলাম, আমার ছেলেকে ত্যায্য করলাম। এটা তো নাজায়েজ পদ্ধতি, আপনারা তো হারাম একটি কাজ করলেন। আপনারা তো রক্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ করলেন, না বুঝার কারণে, ইসলাম সম্পর্কে, মাসলা সম্পর্কে না জানার কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সঠিক পদ্ধতিতে, সহিহ পদ্ধতিতে বিবাহ শাদী করার তৌফিক দান করুন। আমিন।